ওকে জনগণ, এখন আমরা যে কোশ্চেনটা সলভ করতেছি এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 24 এর কোশ্চেন। তো কুমিল্লা বোর্ড 24 এর চিত্র 1 এ এটা দেওয়া ছিল আর চিত্র 2 এ এটা দেওয়া ছিল। কত বলা হয়েছে ডিকোডার কি। তো যে ডিজিটাল সার্কিটে 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট থাকলে 2 টু দি পাওয়ার n সংখ্যক আউটপুট পাওয়া যায় তাকে কি বলা হয়? ডিকোডার। তারপরে তুমি আরেকটা বলতে পারো যে মেশিন মেন্ডিসম, অর্থাৎ যান্ত্রিক ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে যে সার্কিট তাকে বলা হয় ডিকোডার। ওটা বললে হবে। খ নম্বর কোশ্চেনে বলা হয়েছে বাইনারি যোগ ও বুলিয়ান যোগ এক নয়। তা আমি তোমাদেরকে শিখেছি বাইনারি যোগের সময় দুটো এক যোগ করলে হয় 10, তিনটা এক যোগ করলে হয় 11, কিন্তু বুলিয়ান যোগের সময় এক থাকলেই কত? 1। সো বাইনারি যোগ আর বুলিয়ান যোগ এক নয়, এই কথাটাই সুন্দর মতো বলতে পারলেই হবে। গ নম্বর কোশ্চেন চিত্র 1 এর f এর স্বলিখিত মান বের করো। মানে এই যে চিত্র 1 যেটা আছে এটা স্বলিখিত মান বের করতে বলছে। তো এই ধরনের কোশ্চেন থাকলে তুমি ফার্স্টে এই ফিগারটা আঁকবা, খাতায় ফিগারটা আঁকবা। আঁকার পর বুঝতে পারতেছো এ তাকে নট গেট করছে, তাহলে এটা এ বার। তো এখান থেকে নিচে এ, এখান থেকে নিচে বি, তাহলে এ বি বুলেট কি করে প্লাস আফটার দেবে কি করে মাথায় বাড়ি মারে। আর এখান থেকে নিচে হচ্ছে তোমার এ বার, তাহলে বুঝতে পারতেছো এ প্লাস বি এইটা, তার সাথে এখান থেকে নিচে এ বার, এ বার বুলেট কি করে প্লাস আফটার দেবে কি করে মাথায় বাড়ি মারে। আর এখানে আমরা লিখে রাখছিল f, তার মানে f ইকুয়াল টু আমরা এরকম একটা কিছু পাই। তো একটু কোন ফার্স্টে এই ছবিটা আঁকবা, আঁকার পরে বলবা যে f ইকুয়াল টু আমরা কি পাইছি a প্লাস b এইটা প্লাস a বার এইটা, একে সরলীকরণ করি। এটাকে কি করি? সরলীকরণ করি। তো ভাইরে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম সরলের প্রথম রুলস হচ্ছে সর্বাধিক কমনের নিশ্চয়তা। এখানে কেউ কমন যায় না। 2 নম্বর রুলস বি সেলফিশ হয় না। 3 নম্বর রুলস শেষ ভরসা আরিফিন রুমি, এবং আরিফিন রুমি এটা ঠিকমতো হয় না। 4 নম্বর রুলস আমার কাছে একসাথে মাথা বাড়ি থাকলে তার নিচে সবার আগে করতে হবে। তো দেখো এই যে উপরে বাড়িটা একসাথে আছে, তাহলে আমি সূত্র জানি এটা নায়ক বিতে নায়িকা প্লাস ভিলেন মাথার উপরে ঠাড়া পড়ছে, নায়ক মাথা আঘাত পাবে নায়িকা মাথা আঘাত পাবে, প্লাসটা কি হয়ে যাবে ইনটু। এই লজিক অনুযায়ী আমার এখানে ভিলেন কে প্লাস, তাহলে আমার নায়ক হচ্ছে a প্লাস b এইটা, নায়িকা হচ্ছে এইটা, তাইলে নায়ক মাথা আঘাত পাবে নায়িকা মাথা আঘাত পাবে, প্লাসটা কি হয়ে যাবে ইনটু। এখন বলো দুইবার মাথা বাড়ি খেলে কি হয়? স্মৃতিশক্তি ফিরে আসে, ব্যাপারটা এরকম হয়ে যায়। এখন দেখো এটা একদম নরমাল গুণ, a কে বলবে আমি তোমাকে চাই, a b কে বলবে আমি তোমাকেও চাই। এখন দেখো দুইটা নায়ক থাকলে একটা মারা যায়, প্লাস কি a b। এখন সরলের প্রথম রুলস কি? সর্বাধিক কমনের নিশ্চয়তা। তাহলে কি কমন যায়? a, a কমন গেলে কি থাকে 1 প্লাস b, আর a ইনটু 1 প্লাস b এর মান কত 1, কোনো কিছুর সাথে 1 গুণ করলে কি হয়? যা আছে তাই। তো এটাই হচ্ছে আমাদের অ্যানসার। গ নম্বরে একটু করতে পারলেই তুমি পেয়ে যাবা 3 মার্কস। ক্লিয়ার? এবার সবাই ঘ নম্বর কোশ্চেনটা দেখো। তো এই বরিশাল বোর্ড কোন জানি হ্যাঁ কুমিল্লা বোর্ড 24 এর ঘ নম্বর কোশ্চেনে বলছে উদ্দীপকের চিত্র 2 এর x এর মানকে শুধুমাত্র নর গেটের সাহায্যে বাস্তবায়ন করো। তো চিত্র 2 এই যে এটা এখানে আমরা লিখে দিয়েছে x, এই x এর মানকে কি গেটের সাহায্যে বাস্তবায়ন করতে বলছে? নর গেটের সাহায্যে। সবাই মনোযোগ দাও। তো ফার্স্ট আমরা ফিগারটা আঁকবো। আইকা বুঝতে পারতেছো এটা p, এটা কি q, আর এটা হচ্ছে XOR গেট। কি গেট? XOR। তো এখান থেকে আবার নিচে p, এখান থেকে আবার নিচে q, তাহলে p q বুলেট কি করে প্লাস, তাহলে x হচ্ছে p XOR q, আর এখানে হচ্ছে p প্লাস q বুলেট কি করে বলো তো প্লাস। ক্লিয়ার? তাহলে আমরা x কি পাচ্ছি p XOR q, p প্লাস q এইটা আমরা এই মানটা পাই। এখন আমাকে বলছে x এর মানকে নট, আমি এই মানটাকে এবার সরল করব। মনে রাখবা মানে কোনো কিছু আসলে আমরা সরল করলে জিনিসটা যেহেতু ছোট হয়ে যায় অবশ্যই সরল করব। তো ভাইরে আমি তোমাদেরকে এটা একটা সূত্র শিখিয়েছিলাম যে ওই আমি তোমাদেরকে a XOR b সমান একটা সূত্র শিখিয়েছিলাম, নায়কের মাথায় বাড়ি নায়িকার মাথায় বাড়ি। তাহলে এখানে যেহেতু p XOR q আছে আমি লিখতে পারি নায়কের মাথায় বাড়ি নায়িকার মাথায় বাড়ি। বুঝতে পারছি কিনা বলো? মানে একটু করে আমি একটু লিখতে পারি কিনা বলো? লেখার হইলে এবার দেখো p বার q আর q কে একসাথে রাখি, আর এখানে p q বার আর p কে একসাথে রাখি।
এখন বলো এই দুজন থেকে কে কমন যায়? কিউ কমন যায়, কমন গেলে কে থাকবে? পি বার প্লাস 1, কিউ কমন নিশ্চিত, তাহলে এখানে পি বার প্লাস কত? 1। আর এখান থেকে কে কমন যায়? পি, কমন গেলে কে থাকবে? কিউ বার প্লাস কত? 1। এখন আসো কিউ ইনটু, বাইরে যোগ আকারে থাকলে মানগুলো কত? 1, তাইলে এটার ভ্যালু কত? 1, যোগ আকারে থাকলে মানগুলো কত? 1। কেন আমরা শিখছি না a প্লাস 1 এর মান কত? 1, এটুকু আর কি। তো কোনো কিছুর সাথে 1 গুণ করলে কি হয়? যা আছে তাই। তাহলে অবশেষে আমরা উত্তরটা এটা পাইলাম। এখন আমাকে বলছে এই x এর মানকে শুধুমাত্র নর গেটের সাহায্যে বাস্তবায়ন করতে। x এর মানকে শুধুমাত্র কি গেটের সাহায্যে বাস্তবায়ন করতে? নর গেটের সাহায্যে বাস্তবায়ন করতে। তো ভাইরে তোমরা যেহেতু আমার স্টুডেন্ট, তোমরা তো একটু বেশিই পারো, তো তোমরা ফার্স্টে নর গেটের গোষ্ঠী উত্তর করে দিবা। নর গেট কাকে বলে, নর গেটের শর্ত সারণী, নর গেটের সংজ্ঞা, নর গেটের ব্লক ডায়াগ্রাম দিয়া দিয়া তারপরে বলবা যে x এর মানকে নর গেট এর সাহায্যে বাস্তবায়ন করি। ঠিক আছে? বলে এবার আসো, তো x এর মান তুমি কি পাইছো? p প্লাস q। এখন নর গেট যেহেতু a b গুলি করে আফ্রিদি ভাইয়ের কাছে পাঠায়, মানে নর গেট যোগ করতে ভালোবাসে, তাই বুঝতে পারতেছো আমার তো এটা অলরেডি যোগ আছে, তাহলে তার হলো বাইরে বাইরে করার কিছু করার দরকার নেই। আমি জাস্ট লজিকে টাকবো কিভাবে? আমি p নিব, আমি q নিব, p কে নিয়ে আসলাম, q কে নিয়ে আসলাম, গুলি করে আফ্রিদি ভাইয়ের কাছে পাঠাইলাম, বুলেট করে প্লাস আফ্রিদি ভাই কি করে? মাথায় বাড়ি করে। আর এইখানে মাথা বাড়ি আছে, এখানে কি মাথা বাড়িটা আছে? না। তাহলে এই মাথা বাড়ি গায়েব করার জন্য ওকে আবার নিয়ে আসবা, গুলি করে আফ্রিদি ভাইয়ের কাছে পাঠাবা, তাহলে অতিরিক্ত মাথা বাড়িটা চলে যাবে। তাহলে একটু কইরা দিতে পারলে আমি কয় মার্কস পেয়ে যাবো? 4 মার্কস। আর কিছু লেখা লাগবে না, যে নর গেটের সাথে বাস্তবায়ন করি বললাম, একটু লিখে দিলেই হবে। ওকে, তো এটা ছিল আমাদের কুমিল্লা বোর্ড 24 এর কোশ্চেন।